রে আমার সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে বিবি রে, তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে চোখগুলি দেখে, মুখখানা দেখে, তোমার পাতলা পাতলা ঠোঁটগুলি দেখে যদি আমার মনে ভালোবাসা এসে যায়, যদি তোমার মুচকি হাসিতে প্রেমে পড়ে যায়, বিবি রে, যদি আমি তোর মহব্বতে পড়ে যাই, যদি তোমার ভালোবাসায় পড়ে যাই, আমি আব্দুল্লাহ যেতে পারবো না। আমার রাসূল আমারে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি উত্তরের জবাব দিয়ে বলে, গো স্বামী জান আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেমের জালে ফেলবো না। বিবি রে, ওগো স্বামী জান, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য। আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে 16 তারিখের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের জন্য। আমার বিবি আমারে বিদায় দেয় 6 মাসের জন্য। আমার বিবি আমারে বিদায় দেয় 9 মাসের মতো। আমার বিবি আমারে বিদায় দেয় 2 বছরের মতো। কিন্তু বন্ধুরে, আব্দুল্লাহর বিবি সাহেবা আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ওগো স্বামী জান আব্দুল্লাহ, আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগরাতের স্বামী আব্দুল্লাহ। নারায়ে তাকবীর! এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নারায়ে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখুন ওই যে আল্লাহ বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। দেখুন বন্ধুরে, তারা কত ছিল লোভী, তারা কত, তাদের ভিতরে কত লোভ ছিল ভাই গো, আমার আব্বা জানেরা, তারা ছিল কত বড় প্রেমিক, তারা ছিল বড় লোভী। তারা জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় মহব্বতে পড়ে একজন বিয়ের রাতের সুন্দরী বিবি সাহেবাকে রেখে জীবনের বিদায় নিয়ে চলে গেল। কিসের লোভ রে? তাদের লোভটা ছিল জান্নাতের, ওরা বিজয় হলো, ওদের লোভটি ছিল জান্নাতের। ভাইজান, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। ওরা জাতিকে কি দিয়েছে? ওরা জাতিকে কি দিয়েছে? ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। জায়গা মতন এসে কি ঠেকলো? ঠেকাঠেকি হয়েছে? ঠিকঠাক ঠিকঠাক হয়েছে?
জায়গা দিলে এসে সেম করে ভিড়িয়ে দেওয়া গেছে তো। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা বিশ্বকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। সেই দিন ভারত, সেই দিন মক্কার কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম, হারামের সুরক্ষা হলো, ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। সিস্টেমটা টোটালি উল্টা। সেই দিন মক্কার কাবা মসজিদ, কাবা বাইতুল হারাম, মসজিদে হারামের সুরক্ষা হলো, ভারতের ঐতিহাসিক মসজিদে বাবরিকে ভাঙা হলো। তার কারণ একটাই, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর মায়া জালে মহাব্বতে পড়ে আমরা নিজেকে নিজে বরবাদ এন্ড ধ্বংস হয়ে গেছি। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আমি মনিরউদ্দিন আমার পাড়ার, আমার এলাকার মানুষ, যুবক তরুণ বন্ধুদের বলতে চাই, আজকে আমরা ভারতবর্ষের মাটিতে যদি মক্কা মদিনা তায়েফের মতো শান্তিময় বিরাজ করে সত্যের পতাকা উঁচু করতে চাই, তো মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে একটা মাতালকে যদি মেরে ফেলে দিতে পারো, আল্লাহর রহমত তোর উপরে প্রতিদিন রাত্রে নাজিল হবে। একটা মাতালকে যদি পিটিয়ে মেরে দিতে পারো, ওকে আগে ছুটাও, খুব সুন্দর করে ছুটাও, ছুটাইতে না পারলে পিটিয়ে মেরে দাও, আল্লাহ খুশি হবে। এমন মাতালের দরকার নাই। কেন? জান্নাতের মেন রাস্তাই হলো মালকে, মদের বোতল ভেঙে দেওয়া। জান্নাতে যদি যেতে চাও, ভারতের মাটিতে যদি শান্তির বিরাজ করতে চাও, তো মদের বোতলগুলি ভেঙে দাও। আর নাম্বার 2, সুদের খাতা থেকে নামটা কেটে দাও। অন্যায়কে প্রশ্রয় দিবেন না। তারা মাত্র 3000 বিজয় করলো মক্কার মাটি। আমরা আজকে 3 লক্ষ, প্রায় কয়েক লক্ষ মুসলমান ভারতের মাটিতে। আমরা অনেকেই এমপি এবং এমএলএ আছি, অনেকেই মুখিয়া সারপঞ্চ, বড় বড় ডন আছি, তবুও কেন আমাদেরকে কুত্তার মতো মার খেতে হয়? আমাদের চরিত্র খারাপ, আমাদের ব্যবহার খারাপ, আমরা নিজেকেই লাঞ্ছিত, আমরা নিজেকেই বঞ্চিত। ভাইজান, আমি মনিরউদ্দিন বলছি, মুসলমানেরা যদি আজকে ভারতবর্ষের মাটিতে মার খায়, মুসলমানের দোষেই খায়। তার কারণটা হলো, ভাইজান, আমেরিকা থেকে নিয়ে লন্ডন পর্যন্ত, জাপান থেকে নিয়ে কুয়েত পর্যন্ত, ভারত থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমন কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেনি। কিন্তু এক মুসলমানের বাচ্চা, ভারতেই তার বাড়ি, উত্তর মধ্যপ্রদেশে বাড়ি, নাম তার অসীম রেজভি। সেই অসীম রেজভি কোরআনের 26টি আয়াতের উপরে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। এখন অসীম রেজভি বর্তমান হিন্দু ধর্ম গ্রহণ করে আছে, তাকে মুসলিম জাতি থেকে বের করে দেওয়া হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, একটা কুড়োল, আমি একটা মারাত্মক কথা আপনাদের বলেছি, একটা কুড়োল একটা গাছকে কেটেই যাচ্ছে, গাছটা কাঁদছে আর বলছে, তোর জানে কি দয়া হয় না, তোর জানে কি মায়া হয় না, আমার উপরে এত ফল ধরে আছে, আল্লাহর বান্দারা খাবে, তুই কেমন করে আমাকে কেমন করে কেটে দিচ্ছিস, তোর জানে কি বিচার হয় না, আমি এক ফলের গাছ, তুই কেন আমাকে কেমন করে কেটে দিচ্ছিস। গাছ কুড়োল বলে, রে আল্লাহর সৃষ্টি গাছ, আমি কুড়োল তোকে কখনো কাটতে পারি না, কাটার মতো ক্ষমতা আমার নাই, আমি তোরে কোনোদিন কাটতে পারবো না, কাটার মতো সেই শক্তি আমার নাই, কিন্তু জানিস রে, তোর জাতি আমার সাথে আছে, তোর জাতি যদি আমার সাথে না থাকতো, তোকে কাটতে আমি পারতাম না। যেখানটা ধরে চোপাইছে ওখানটা কার যায়?
গাছের জাত। ওই যে তোর গাছ, তোর জাত আর পাছায় আছে। তোর জাত যদি আমার পাছায় না থাকতো, তোর একটা পশম কাটতে পারতাম না। সেই ক্ষমতা আমার নাই। আজকে ভারতবর্ষের মাটিতে পেদানি যদি খায়, এদের চরিত্রতে এরাই খাচ্ছে পেদানি। কথা মনে হয় মোটা মোটা হয়ে যাচ্ছে। ওই যে মনির, তুই কখন কখন এত গরম গরম কথা শিখে নিলি বা দেখি। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনির উদ্দিন আপনাদের বলতে চাই, কল্যাণ যদি হতে চান তবে সত্যের পতাকাটা হাতে নিন। আমি এতক্ষণ পর্যন্ত মক্কা এবং ভারতের ঘটনা বললাম, আর একটা ছোট্ট ঘটনা বলবো, সেটা হচ্ছে ইয়াসরিব শহরের ঘটনা। বলে ইয়াসরিব শহরটা আবার কোথায় আছে? ইয়াসরিব শহর আমি নিজে ঘুরে এসেছি। ইয়াসরিব শহরের নাম হলো, বর্তমান ইয়াসরিব শহরের নাম হলো আল মাদিনাতুল মুনাওয়ারা। মদিনার এখন বর্তমান যেটা মদিনা শহর, এটা আজ থেকে নবীর জামানায়, নবী মদিনায় যাওয়ার আগে ওই শহরটার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার পরে জায়গাটার নাম রাখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতে আমি 15 দিন কাটিয়েছি এবং প্রতিদিন আমি নবীর কবরকে সামনে রেখে নামাজ পড়তাম বেশিরভাগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2006 সালে গেছিলাম আমার আব্বা জানেরা। তবে আমি এই সেই ইয়াসরিব মদিনার এক নওজোয়ান তরুণের কথা বলবো। সেই তরুণ বিশ্বকে কি ইতিহাস দিয়েছে। তবে সেই কথাটা বলার আগে আপনাদেরকে মাত্র 15টা মিনিট একটু বিচলিত করব। বসা থাকলে আলহামদুলিল্লাহ, চলে গেলে 42 বার মাশাআল্লাহ। হ্যাঁ, চলে গেলে তার মানে যখনই সবাই আপনারা উঠে পেটে পুয়াল থুয়া চলে যাবেন, তখন এই লোকটাকে, ওই লোক নাই, জন নাই, ফের আবার কালকে বহরমপুর যেতে হবে, ছেড়ে দিচ্ছি। কত বড় সুবিধা করে দিলেন তো, মাশাআল্লাহ বলবো না? মানে চলে গেলি যে আমি ছুটি পেয়ে গেলাম, চলে গেলে ছুটি পেয়ে গেলাম। এই 15 মিনিটের মধ্যে যদি চলে যেতে আমার কোনো ক্ষতি নাই। থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে 42 বার মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জান, সোনার চান, শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পাড়ার এলাকার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালসুর গ্রামের লোকেরা, পূর্ব তালসুর গ্রামের লোকেরা, আমি মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, যদি তার সোহাগ রাত্রের বউ রেখে, বিবি রেখে, মৌতার প্রান্তে শহীদের ময়দানে যে, যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হয়ে যেতে পারে, সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যে, এরকম বয়স, এত দাড়ি পেকে গেছে, এর থেকে কম, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় 18 বছরের যুবকেরা, 19 বছরের যুবকেরা, 20 বছরের যুবকেরা, 30 বছরের যুবকেরা, তারা বাবরি মসজিদের বারান্দায় বালতির মতো বালতি রক্ত, তারা বালতির বালতি রক্ত তাদের বয়ে গেছে। ওরা যদি রক্ত দিতে পারে, ওরা যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে, জান্নাতের লোভে পড়ে, আমার রাসূল বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় পূর্ব তালসুরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জান্নাতের ঘরের লোভে পড়ে আলহামদুলিল্লাহ এরা যেতে লেগেছে। আমি জানি পয়সা চাইলে এরা সারপাট মেরে দিবে। হ্যাঁ, তা আমিও খাইতে এসেছি, দানবকে যে একটু পয়সা চাই, আমার কিন্তু পয়সা চাইতে বলেনি। হ্যাঁ, তো আমি জানি যে টাকা পয়সা চাইলেই উঠে পয়সা পালিয়ে যাবে, ওই জন্য আমি টাকা পয়সাটা চাইতে একটু লেট করছিলাম। হ্যাঁ, আর আমার এই মজিবুর ভাই, নাকি এই মজিবুর ভাই আর আমি ওনার বাড়িতে আলোচনা করছিলাম, আজি ভাই আজকাল স্টেজে কালেকশন খুব কম হয়েছে, কিন্তু আগে কুষ্টি মেরে দিয়েছে, তুমি 5000 দিয়ে দিয়েছো, তুমি কি টাকা দিবে? মন খুশি দিয়ে 100 দিলে। তো যাই হোক, আমার মায়ের, আমার বোনেরা, মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহর মতো
আব্দুর রহমানের মতো, আবু উবাইদার মতো, হযরত হানজালার মতো তারা যদি নিজের জীবনকে শহীদ করে দিতে পারে, আপনারা অনেকেই 2000, 4000, 5000, 3000 করে চাঁদা দিয়েছেন, আমার কাছে ইনফরমেশন তা খবর আছে। কিন্তু এখন আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে অনলি 500 টাকা 10 জন, 1 করে 1000 টাকা 10 জন। আমি জানি আপনি 5000 টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু মুনির ভাই চেয়ে নিয়েছে জায়গা 5500 নেই হলো, জায়গা নেই 6000 হলো, এরকম একটা মনে করে আমার হাতটা খালি করে যাবেন না। অনলি 15 মিনিট আপনাদের কাছে আমি একটু তালসুর জামে মসজিদ না ওয়াক্তে মসজিদ? আচ্ছা, আমার মজিবুর ভাইয়ের মা 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা, আর আমার এই মজিবুর ভাইয়ের ভগ্নিপদ, মানে আমরা যেটা বাদিয়া ভাষা বলি বহনু, বহনু নাকি, বহনু দিয়েছে 500 টাকা, বাদিয়া ভাষায় বলি বহনু। হ্যাঁ, আরেকজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই গ্রামের জামাল ভাই, আমার এই মজিবুর ভাইয়ের ভাই জামাল ভাই 600 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এই তালসুর গ্রামের মফিজউদ্দিন 1000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 200 টাকা। হ্যাঁ, আচ্ছা, শামসুল আলীর বাবা মারা গেছেন, 500 নয় 400 আছে। হ্যাঁ, তো 400 টাকা বাবার জন্য। এ দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমার ছিল একে একে কতজন তারা এসে গেল, কেউ 1000 কেউ 500 টাকা দান, বা বিদেশে আছে। আচ্ছা, শুনিলাম ছেলে তার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে, একে একে দেখো কতজন এসে গেল, কেউ 500, কেউ 1000 দিল, কেউ 200, কেউ 300 দান। হাজি বাজি আর এখন দিতে পারবে না? আরে তুমি আমার জামাই জি, হ্যাঁ ওই মুনির বক্তার জামাই, আমি কত বড় নাম হবে রে বাপু, আর এখন দিতে পারবে? পারবে বাজি, পরে দিয়ে দিও, লিখে দিছি। আচ্ছা, আমার জামাই স্থানী 500 টাকা নগদ, 500 টাকা বাকি, লেখেন দাদা দাঁড়িয়ে আগে আগে টাকা খান্ডার দিকে লালচ। আচ্ছা, লোকটা আমি থুয়ে দেবো, বুঝতে পারছেন? হ্যাঁ, আসেন। তো আমার জামাই, মানে আমার কাকাতো ভাইয়ের জামাই শামসুদ্দিন সাহেবের জামাই, মানে মনিরউদ্দিন সাহেবের চাস্তো জামাই, তো মাশাআল্লাহ 1000 টাকা, আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার মজিবুর ভাইয়ের কাকা 500 টাকা, আর এটা 2000 টাকা দিল আমার ভাই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির নামে মজিবুরের ভাই 2000 টাকা। একে একে দেখো ফের কয়েকই জন এলো, কেউ 500, কেউ 1000 দিল, আর 2000 টাকা দাদু দাদি, হ্যাঁ দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি 14 বংশের জন্য দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। আরো একজন ফের 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আর স্থানীয় ভাই, মানে ভাইরে বিহাই বাটা 500 টাকা দিল, এই দান খোদা তুমি করো কবুল। আর একজন 200 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাকি সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। লোকটি কথা হাঁটতে বসছিল, আর আমি কজি এগুলা কইলি টান মেরে দিবে, আর আমিও খাইতে, আমিও কিন্তু ভাই, মানে আমার তো আমারও গা গতর গরিমা উঠেছিল, তো আমি কইছি এরা তো টাকা চাইতে কয় না, এরাও মানে
এরা 520 টাকা। মজিবুরের কাকা তো ভাই দেখো ফেরেছিল পরিমাণে 520 টাকা দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, কি নাম? আব্দুর রব দেখো এসে যে গেল, 200 টাকা ফেরে দিয়ে চলে গেল। তোমারই ঘর মসজিদ বানাবো বলে দা দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আজকাল মুরগি, দেশি মুরগি খায় না, পোল্ট্রিতে আর ব্যবসা নষ্ট করতে। হ্যাঁ, তোমার ব্যবসাটা একটু চেঁড়া উঠে, আর এখানটা এগুলা হবে টাকা যে খুব চকচক করছে, বুধির মার মতো। আর এখানটা হবে হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, বাইর করছে বাইর করছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটা দিয়ে সবুর করো, দিল আর কি না দিল আর কি। জালসা আপনার ঘে, বক্তা আপনার ঘে, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনার ঘে, বদনাম হবে আপনার ঘে, লাভ হবে আপনার ঘে, লস হবে আপনার ঘে, সবই আপনার ঘে। ডেকেছেন আইসেছি, ডাকবেন না। কোনদিন দেখতে পেয়েছিলেন চোপাখান্ডা? ডাকবেন না, আসবো না। আমার দেখার কি আছে? হ্যাঁ, তো তার মানে কি সবই আপনার ঘে। আমি এই কথাটাই বুঝাইতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, কমলা বাড়ি থেকে ভাই দেখো এসে গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল। নগদেতে বান্দা তোমার 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আচ্ছা, মজিবুর ভাইয়ের কাকিমা 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে তার সাথে এক বড়া সিমিট লেখাইল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা। তো আচ্ছা, মজিবুর ভাইয়ের মা 2 বস্তা সিমেন্ট দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আগে 1000 টাকা বান্দি তোর দিল, দিয়ে মুন্না তার ভরে যে গেল। আবারও 2 বস্তা সিমেন্ট দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তাদের মনের আরমান। তো যাই হোক, এই ভাঙা মজলিসে আমি আর সময় না দিয়ে, আর মা বহিনারা দান দিবে না, হার উপর একটা রাগ আছে, একটু আলাদা দিত। তো জায়গা যা দিয়েছে, আর কত দিবে? তা আমার মা বোনদের কাছে চাদর নিয়ে যেতে হবে, ওরা কি এসে এসে দিয়ে যাবে নাকি? চাদর নিয়ে চাদর হাট না, তুই জানা পাঠাইছে জানার একবার কেউ নাই, কেউ নাই। ওই সব চিনহা জানার গেলা কয়েকটা খাড়িয়া আছে, মানে কে ভাতিজি হলো, কে মানে ইয়ে হলো, এইখানে সব অনেকের আমাদের আত্মীয় স্বজনের, সব তো লোকাল মানুষ ভাই। হ্যাঁ,
অনেকে অনেক সব দাঁড়িয়ে আছে এরা মানে তো যাই হোক আওয়াজটাও ভারী ভারী লাগে আর কত ব্যাপারটা যে 16 বছর থেকে চলছে। আর এই যে ওইদিকে বাদ দেন 3 মাস মোটামুটি সুইটা বসেছিল, তারপরে এই যে 9 তারিখ থেকে চালু হয়েছে, মানে এটা 9 তারিখ নয় ওইটা 9 তারিখ, মানে অক্টোবর মাসের 9 তারিখ থেকে চলছে গাড়ি, একবারও বাদ নাই, একদিনও বাদ নাই। এমনকি আবার ডবল ডবল দিতে হচ্ছে, মিডিলে মিডিলে 2টা করে আছে, এক জায়গায় দিয়া আবার অন্য জায়গায় যেয়ে দিচ্ছি। তো ভাই একটা শারীরিকেরও ব্যাপার আছে, আর মানে লম্বা লম্বা ট্যুর করতে হচ্ছে। আজকে নেই ধরেন গতকালকে পূর্ণিয়াতে ছিলাম, রাতারাতি সকালে চলে এসেছিলাম আপনাদের এখানে, 9:30টার দিকে ঢুকেছি। তো এইভাবে প্রতিদিন চলতে হয়। আর গাজাল বলতে গেলে একটু বেগ বেশি লাগে, আমাকে আর উত্তেজিত কষ্ট না দিয়ে ভাঙা মজলিসে ভাঙা মঞ্চে আমি এখান থেকে শেষ করি।